গতকালকে খুলনার বাগেরহাটে আপনারা দেখেছেন, নববধূ নতুন জামাই সন্ধ্যার আগে বিয়ে করছে। দিনের বেলা বিয়ে হয়েছে, সন্ধ্যার পরে বরযাত্রী বউ সহ তারা আপনার নববধূকে নিয়ে বাড়িতে যাচ্ছে। নৌবাহিনী বা সেনাবাহিনীর গাড়ির সাথে টক্কর লেগে একই পরিবারের জামাই বউ সহ 12 জন একদম স্পট ডেট মারা গেছে। এই যে ছেলে বিয়ে করলো, এই ছেলের জীবনে কত কল্পনা, কত স্বপ্ন সে বুনন করেছিল বলেন তো। যে মেয়েটার বিয়ে হইল, দেখলাম ভিডিও ফুটেজে যে তার হাত থেকে কঙ্গন, স্বর্ণের চুড়িগুলো খোলা হচ্ছে, হাতের মধ্যে এখনো লাল মেহেদি পড়া, গায়ের মধ্যে লাল টুকটুকে শাড়ি। এই মেয়েটার জীবনে কত স্বপ্নই না ছিল, কিন্তু সমস্ত স্বপ্ন মুহূর্তে ধূলিসাৎ হয়ে গেছে। তারপরে মানুষ শিক্ষা নেয় না, যে আমরা তো বিয়ে শাদী করেছি, বাচ্চা কাচ্চা হয়েছে, আর এই নবদম্পতি একটা মুহূর্ত তারা পাশাপাশি কাটাইতে পারলো না। বিয়ে করলো, কাবিন বলল, কবুল বলল, কাবিন হইল, সবকিছু হইল, বাড়ির দিকে রওনা করেছে নববধূ স্বামী স্ত্রী। কতই না স্বপ্ন, কতই না তাদের জীবনে কত কিছুই স্বপ্ন তারা করেছে, কিন্তু মুহূর্তের ভিতরে তাদের হায়াত শেষ। একই পরিবারের 12 জন মারা গিয়েছে। মানুষের লাইফের কোনো গ্যারান্টি আছে ভাই? তার জীবনের অধ্যায় টোটালি সমাপ্তি হয়ে গেছে, হালকাতা হয়ে গেছে, শেষ। এখন হচ্ছে তার ভোগের পালা। গতকালকে এই যে জানাজা বললাম, মোস্তফা ভাই মারা গেছে, তার এখন ভোগের পালা। সে যা করছে এটার ভোগ করবে। আল্লাহ পাক জান্নাত নসিব করুক, সকলে বলে আমিন। আপনি যা করবেন মৃত্যুর সাথে সাথে ভোগ করবেন। ভোগের সময়, মরার পরে জীবদ্দশায় ভোগ নয়, জীবদ্দশায় শুধু ত্যাগ আর ত্যাগ, ত্যাগ আর ত্যাগ। জীবনে যার যত বেশি ত্যাগ, যত বেশি তার জীবনের ত্যাগ, মৃত্যুর পরে তার জীবনে তত বেশি ভোগ। বলেন সুবহানাল্লাহ।